মানচিত্র থেকে অচিরেই চিরতরে মুছে যাবার সময় ঘনিয়ে এসেছে দখলদার ইসরায়েলের। ইতিহাসের জঘন্যতম এই অবৈধ রাষ্ট্রটি এখন দাঁড়িয়ে আছে মহাকালের এক ধ্বংসস্তূপের উপর। প্রভু আমেরিকা কিংবা পশ্চিমা বিশ্বের তাবৎ পরাশক্তি নিজেদের সবটুকু উজাড় করে দিয়েও আর বাঁচাতে পারবে না পাপের ভারে নুয়ে পড়া এই অভিশপ্ত ভূখণ্ডকে। কোনো পরমাণু বোমা নয় কোনো ভিনদেশি মিসাইল, খোদ নিজেদের ভেতরকার পছন এবং গৃহযুদ্ধের লেলিহান শিখায় টেনে নামাচ্ছে জায়নবাদী অহংকারের চূড়ান্ত পতন। প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ করার আগেই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে যাচ্ছে তেল আবিবের এই রক্তপিপাসু শাসক গোষ্ঠী। ইসরায়েলি এক সাবেক শীর্ষ জেনারেল নিজের মুখেই শুনিয়েছেন তাদের এই অনিবার্য মৃত্যুঘণ্টা। ইসরায়েল নামের এই বিষ বৃক্ষটি এখন এমন এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা নেই। দশকের পর দশক ধরে ফিলিস্তিনের মাসুম মানুষের রক্তে হাত রাঙানো এই জালিমরা আজ নিজেদের অস্তিত্ব রক্ষার ভয়ে দিশাহারা। তাদেরই ডিফেন্স ফোর্সের এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী মেজর জেনারেল ইজ্যাক ব্রিক নিজেই ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছেন আনাদোলু এজেন্সি এবং ইসরায়েলি পত্রিকা মারিফে লেখা তার কলামে। তিনি বলেছেন, ইসরায়েল রাষ্ট্রটির 2048 সাল পর্যন্ত টিকবে কিনা তা নিয়ে এখন ঘোর সংশয়। এর মানে জবরদখল করে গড়ে তোলা এই রাষ্ট্রটি তার জন্মের 100 বছর উদযাপন করার সুযোগই হয়তো পাবেন না। জেনারেল ব্রিকের এই স্বীকারোক্তি রক্তখেকো নেতানিয়াহুর ক্ষমতার মসনদে ভূমিকম্প সৃষ্টি করেছে। ব্রিক আরও বলেছে, ইসরায়েল এখন এমন একটি গভীর অভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত যা বাইরের যে কোনো যুদ্ধের চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক। এতদিন যারা গাজার শিশুদের ওপর বোমা ফেলে উল্লাস করত, আজ সেই আগুনের আজ তাদের নিজেদের ঘরে ছড়িয়ে পড়ছে। ব্রিক তার নিবন্ধে উল্লেখ করেছেন, ইসরায়েলের সমাজ ব্যবস্থা ভেতর থেকে পুরোপুরি পচে গলে গিয়েছে। সেখানে একের কোনো লেশমাত্র নেই, বরং আছে চরম বিভাজন। ইহুদি বনাম আরব, কট্টর ডানপন্থী এবং বামপন্থী এবং ধর্মান্ধ বনাম সেকিউলার, এই বহুমুখী দ্বন্দ্বে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাদের সামাজিক কাঠামো। নিজেদের মধ্যেই অবিশ্বাস আর ঘৃণার দেওয়াল এতটাই উঁচুতে উঠেছে যে এটি এখন একটি গৃহযুদ্ধের বারুদ ঘরে পরিণত হয়েছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে পুরো রাষ্ট্রকে ভস্মীভূত করে দেবে। এই ধ্বংসযজ্ঞকে ত্বরান্বিত করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সীমাহীন ক্ষমতার লোভ। জেনারেল ব্রিক তার লেখায় নেতানিয়াহুর ওপর চড়াও হয়ে বলেছেন, বর্তমান সরকার ইসরায়েলের জনগণের নিরাপত্তার চেয়ে নিজেদের গুদি বাঁচাতেই বেশি ব্যস্ত। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এবং স্বৈরাচারী মানসিকতার এই নেতৃত্ব রাষ্ট্রটিকে পরিচালনার ন্যূনতম যোগ্যতা হারিয়েছে। নেতানিয়াহু এবং তার উগ্র মন্ত্রীরা নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো দেশকে বাজি ধরেছে জুয়ার টেবিলে। তাদের ভুল সিদ্ধান্ত, হঠকারিতা এবং ক্ষমতার অপব্যবহারের কারণে ইসরায়েল আজ ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই কোনো ভিশন, কেবল অন্ধ আক্রোশে ফিলিস্তিনিদের ওপর হত্যা চালানো আর রক্ত ঝরানো তাদের একমাত্র এজেন্ডা। কিন্তু এই রক্তপিপাসু নীতি যে তাদের নিজেদের কবর খুঁড়ছে, সেই বোধটুকু হারিয়ে ফেলেছে তেল আবিবের অর্থশাসকরা। ইতিহাস সাক্ষী, অন্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা কোনো সভ্যতা চিরস্থায়ী হয় না। 1948 সালে ফিলিস্তিনের পবিত্র মাটিতে জোরপূর্বক জেঁকে বসা এই বিষবৃক্ষ থেকেই টিকে আছে মিথ্যে, প্রতারণা আর লুণ্ঠনের। পর জেনারেল ব্রিক অত্যন্ত সাহসিকতার সাথে সেই পুরনো এবং দগদগে ক্ষতের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, জায়নবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো সেদিন যে পোশাকে গণহত্যা চালিয়েছিল, লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে উদ্বাস্তুতে পরিণত করেছিল, সেই পাপ আজ তাদের ছায়ার মতো তাড়া করে ফিরছে। অন্যের জমি দখল করে, অন্যের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে যে রাষ্ট্র গড়ে তোলা হয়েছে, তার ভিত্তি কখনোই মজবুত হতে পারে না। 1967 সালে ফিলিস্তিনের বাকি অংশটুকু গায়ের জোরে দখল করে নেয় এই আগ্রাসী বাহিনী। এরপর থেকে টানা কয়েক দশক ধরে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে আসছে। কিন্তু এই দীর্ঘদিনের দখলদারিত্ব, অবিচার আর জুলুমের পাহাড় এখন ইসরায়েলকে বিশ্ব দরবারে একঘরে করে দিয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আজ এতটাই ঘৃণিত এবং তিরস্কৃত যে তাদের দীর্ঘদিনের পরম মিত্র এখন মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। আমেরিকা যতই অস্ত্র আর ডলারের বস্তা দিয়ে সাহায্য করার চেষ্টা করুক না কেন, বিশ্ব বিবেকের প্রবল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই অবৈধ রাষ্ট্রকে রক্ষা করা আর সম্ভব নয়। ব্রিকের মতোই ইসরায়েল এখন এমনই এক স্পষ্টতার শক্তিতে পরিণত হয়েছে যাকে পৃথিবীর অধিকাংশ মানুষ অন্তর থেকে ঘৃণা করে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক আদালত সব জায়গাতেই আজ ইসরায়েলের বিরুদ্ধে ধিক্কারের ঝড় উঠছে। দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বহু দেশ আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা ঠুকে দিয়েছে, যা তাদের মুখোশ বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে। এতদিন যারা ইসরায়েলের জঘন্য অপরাধকে প্রশ্রয় দিত, তারাও এখন নিজ দেশের জনগণের চাপের মুখে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতে ভয় পাচ্ছে। এই আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ইসরায়েলের অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্কের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ইসরায়েলের পাপের বোঝা যায় কত বড় তা বুঝতে পেরেছে তাদের নিজেদের নাগরিকরাই। এই বহুমুখী সংকট, অনিশ্চয়তা আর মৃত্যুর ভয়ে সাধারণ ইসরায়েলিরা এখন দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। যে তথাকথিত প্রমিস ল্যান্ড রঙিন স্বপ্ন দেখিয়ে ইউরোপ আমেরিকা থেকে ইহুদিদের নিয়ে আসা হয়েছিল, সেই স্বপ্ন আজ বিভীষিকাময় দুঃস্বপ্নে পরিণত হয়েছে। নিরাপত্তা নেই, শান্তি নেই, আছে শুধু সাইরেনের কর্কশ শব্দ আর মৃত্যুর হিমশীতল ভয়। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ইসরায়েলের নাগরিকরা দলে দলে পাসপোর্ট হাতে বিমানবন্দরে ভিড় করছে। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান সিবিলের সাম্প্রতিক তথ্য বলছে 2025 সালে দেশ ছাড়ার হার গত বছরের তুলনায় নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। এটি কোনো সাধারণ পরিসংখ্যান নয়, এটি একটি রাষ্ট্রের নিশ্চিত মৃত্যু সনদ। যাদের হাতে সামান্য অর্থকড়ি এবং বিদেশি পাসপোর্ট আছে, তারা আর এক মুহূর্তও এই অভিশপ্ত ভূখণ্ডে থাকতে চাইছে না। তারা হাড়ে হাড়ে টের পেয়েছে নেতানিয়াহুর সরকার তাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। প্রতিনিয়ত যুদ্ধের আতঙ্কে দিন কাটানো তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং দক্ষ পেশাজীবীরা দেশ ছেড়ে চলে যাওয়ায় ইসরায়েল এখন মেধা শূন্যতার কবলে পড়তে যাচ্ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের আজ যদি দেশ ছেড়ে চলে যায়, তবে একটি রাষ্ট্র কখনোই টিকে থাকতে পারে না। জেনারেল ব্রিকে আখ্যায়িত করেছেন এক ভয়াবহ বিপর্যয় হিসেবে। তিনি মনে করেন, এইভাবে যদি মানুষ দেশ ছেড়ে পালাতে থাকে, তবে 2048 সাল আসার আগেই ইসরায়েল জনমানবহীন এক বিরান ভূমিতে পরিণত হবে। তখন আর যুদ্ধ করার জন্য সেনাবাহিনীতে লোক পাওয়া যাবে না, অর্থনীতি চালানোর জন্য মানুষ থাকবে না, থাকবে শুধু হাহাকার। এই পলায়নপর মনোবৃত্তি প্রমাণ করে ইসরায়েলি সমাজের মনোবল পুরোপুরি ভেঙে গুড়িয়ে গেছে। তারা মুখে যতই আস্ফালন করুক না কেন, ভেতরে ভেতরে তারা জানাচ্ছে তাদের সময় শেষ হয়ে এসেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অকুতভয় লড়াই এবং ইসরায়েলের ওপর ক্রমাগত আঘাত তাদের বুঝিয়ে দিয়েছে লোহার গম্বুজ বা আয়রন ডোম দিয়ে আর শেষ রক্ষা হবে না। তারা ভেবেছিল প্রযুক্তির জোরে তারা আজীবন টিকে থাকবে, কিন্তু মানুষের ইচ্ছাশক্তি, ইমানি বল আর প্রতিরোধের সামনে সেই প্রযুক্তি আজ অকেজো খেলনায় পরিণত হয়েছে। গাজা এবং পশ্চিম তীরের প্রতিরোধ যুদ্ধ ইসরায়েলিদের মনে স্থায়ী ভীতির সঞ্চার করেছে। তারা এখন বুঝতে পারছে জোর করে দখল করা জমিতে তারা কখনোই শান্তিতে ঘুমাতে পারবে না। প্রতি মুহূর্তে মৃত্যুর পরোয়ানা তাদের মাথার ওপর ঝুলছে। মেজর জেনারেল ইজাজ ব্রিকের এই সতর্কবার্তা আসলে ইসরায়েলের অনিবার্য পরিণতির প্রতিধ্বনি। তিনি সাফ বলেছেন, বর্তমান পরিস্থিতি যদি চলতে থাকে, তবে আগামী কয়েক বছরের মধ্যে ইসরায়েল পুরোপুরি ধসে পড়বে। নেতানিয়াহুর সরকার যতই হুঙ্কার দিক, বাস্তবতা হল তাদের পায়ের তলার মাটি সরে গেছে বহু আগেই। অভ্যন্তরীণ কোন্দল, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা এবং আন্তর্জাতিক বয়কট সব মিলিয়ে ইসরায়েল এখন চতুর্মুখী আক্রমণের শিকার। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও তাদের বাঁচাতে পারবে না, কারণ আমেরিকার নিজের অবস্থা এখন নড়বড়ে এবং তারা চাইলেও ইসরায়েলের এই অভ্যন্তরীণ পচন রোধ করতে পারবে না। পচন যখন হাড়ের মজ্জায় পৌঁছে যায়, তখন কোনো ওষুধই আর কাজ হয় না। ইসরায়েলের এই আসন্ন পতন আসলে ইতিহাসের এক নির্মম কিন্তু ন্যায়সঙ্গত বিচার। যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল অন্যের রক্ত আর লাশের পাহাড়ের উপর, তার পরিণতি যে এমন ভয়াবহ হবে তা ছিল প্রকৃতির অমোঘ বিধান। প্রকৃতির নিয়মে অত্যাচারীর পতন ঘটে এবং ইসরায়েল তার ব্যতিক্রম নয়। আজ বিশ্ববাসী দেখছে কিভাবে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র ভেতর থেকে উই পোকার মতো খেয়ে ফেলা হচ্ছে। তাদের অহংকার আজ ধুলোয় মিশে যাচ্ছে।
ইসরায়েলের পতনের এই ঘণ্টা বাজতে শুরু করেছে এবং তা থামানোর সাধ্য কারণেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এইখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।